আলু ছাড়াও দক্ষিণ দিনাজপুরের হিলি সীমান্তে চেকপোস্ট দিয়ে চলছে স্বাভাবিক রপ্তানি। ভারত বাংলাদেশে আন্তর্জাতিক সীমান্তে দক্ষিণ দিনাজপুর জেলার হিলি স্থলবন্দর দিয়ে পেঁয়াজ সহ অন্যান্য সামগ্রী রপ্তানি স্বাভাবিক আছে। শুধু তাই নয়, পাশাপাশি এদিন বাংলাদেশ থেকে পণ্য আমদানি হতে দেখা গিয়েছে। অপরদিকে বাংলাদেশের উত্তাল পরিস্থিতিতে নতুন করে ভিসা না দেওয়া হলেও আগের ভিসাতে পারাপার চলছে। তবে অভিবাসন সূত্রের খবর, স্বাভাবিকভাবে এমন অচল অবস্থায় আগের তুলনায় পারাপার অনেকটাই কমে গিয়েছে। বর্তমানে এমার্জেন্সি ভিসা ছাড়া ভিসা বন্ধ রয়েছে বলে ইমিগ্রেশন চেকপোস্ট সূত্রের খবর। তবে পরবর্তীতে কিভাবে ভারতে এসে চিকিৎসা করাবেন সেই বিষয়ে শঙ্কায় রয়েছেন বাংলাদেশি নাগরিকরা। অন্যদিকে বাংলাদেশের উপর কড়া নজর রাখছে ভারত সরকার। তবে এমন পরিস্থিতিতে ভারত সরকার পরবর্তী কী পদক্ষেপ গ্রহণ করে সেদিকে তাকিয়ে বাংলাদেশি নাগরিক এবং পাশাপাশি ভারতীয় নাগরিকরা। হিলি থেকে বিদ্যুৎ কুমার মাহাতোর রিপোর্ট, ডি বাংলা নিউজ। হিলি থেকে বিদ্যুৎ কুমার মাহাতোর রিপোর্ট, হিলি নিউজ বাংলা। হিলি সীমান্তের এক্সপোর্টের পরিস্থিতি কী রকম রয়েছে? এক্সপোর্ট আগের মতোই আছে, কোনো অসুবিধা হচ্ছে না। সব রীতিমতো ভালো মতোই যাচ্ছে এক্সপোর্ট। আলু আলু বাদ দিয়ে সব কিছুই যাচ্ছে। পেঁয়াজ যাচ্ছে? পেঁয়াজ যাচ্ছে। এক্সপোর্টের পরিমাণ কি কিছু কমেছে? না, এক্সপোর্ট যেরকম আলু কমে যাওয়া তো এক্সপোর্ট অটোমেটিক কমে গেছে। আজকে দেখলাম বেশ কিছু আমদানিও হয়েছে, ওপর থেকে কিছু গাড়ি ঢুকেছে দেখলাম। ওটা ইম্পোর্ট হচ্ছে, ইম্পোর্টে ফুড অয়েল, রাইস অয়েল। রাইস অয়েল, হ্যাঁ হ্যাঁ হ্যাঁ। তাহলে এমনি মোটামুটি কমলেও এমনি স্বাভাবিক রয়েছে? স্বাভাবিক আছে, কোনো অসুবিধা হচ্ছে না। কোনো অসুবিধা নেই। তাহলে এক্সপোর্ট কী ভাবছেন এখন? তাহলে এই যে বাংলাদেশ নিয়ে যে একটা গুজব উঠছে বা এই যে মাল যাওয়া বন্ধ রয়েছে বাংলাদেশিরা বলছে, তাহলে কিন্তু আমাদের কাছে কোনো খবর নেই যে এক্সপোর্ট বন্ধ হবে কী হবে। আমাদের তো এক্সপোর্ট ঠিক মতোই হচ্ছে। এক্সপোর্ট ঠিক মতোই হচ্ছে, শুধুমাত্র স্লটের জন্য আলু যাচ্ছে না। আলু যাচ্ছে। আপনার নামটা একটু বলবেন? পান্নালাল বণিক, হিলি এক্সপোর্টেশন ভাইস প্রেসিডেন্ট। রাজশাহী থেকে। রাজশাহী থেকে কবে আজকে আসলেন? আজকে সকালে। কি করানো এসছেন? আমি এসছি অসুখের জন্য, কানে কি চিকিৎসা করেন? একটা খুব অসুবিধা করছে। ভিসা পেতে অসুবিধা হয়েছে? না, এটা আগের ভিসা? আগের ভিসা মনে করেন যখন চেকেরা ছিল তখনকার ভিসা। তো ওপারে আমরা যেটা জানতে পারছি যে পরিস্থিতি জটিল অবস্থা, খুব খারাপ অবস্থা চলছে। একটা কথা, সব জায়গার তো না, ওটা হলো গ্রাম সাইডে। আমরা গ্রাম সাইডে না, তো আমরা এইখানে ওখানে ঠিক আছে, আমরা এখনো ঠিক আছি। তো চিকিৎসা করে আবার তো ফিরে যাবেন? আবার এই 10-15 দিনের ভিতরেই চলে যাবেন। আপনার নামটা একটু বলবেন? নরেশ প্রসাদ গুপ্তা।